টি-20তে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে উচ্ছ্বসিত পারভেজ ইমন। উপভোগ করেন আক্রমণাত্মক ব্যাটিং, খেলতে চান দলের প্রয়োজন বুঝে। এবং পিএসএলে আজ মাঠে নামছেন সাকিব আল হাসান। প্লে অফের নিশ্চিতের ডু অর ডাই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা নিজেদের কাছেই রাখতে চায় লাল সবুজ। ঘরের মাঠে ট্রফি জয়ে বদ্ধপরিকর স্বাগতিকরা। 22 বছরের অপেক্ষার অবসান মোহামেডানের। প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জয় সাদা কালোদের। চ্যাম্পিয়ন হলেও পারিশ্রমিক বকেয়া ফুটবলারদের। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবের পর মুস্তাফিজ হাসান মাহমুদের হিসেবি বোলিংয়ে আমিরাতকে হারালো বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে টাইগারদের জয় 27 রানে। শারজায় আগে ব্যাট করে ইমনের সেঞ্চুরিতে 191 রান তোলে বাংলাদেশ। জবাবে ওয়াসিম আর আসিফের ব্যাটে ভয় ধরালেও শেষ পর্যন্ত 164 রানে থামে ইউএই। ম্যাচ সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন। টাইগারদের সহ-অধিনায়কের 55 রানে আনবিটেন। তবে ব্যাটিংয়ে নয়, 4 ওভারের কোটায়। সংখ্যার হিসেবে 27 রানের জয়, তবে স্বস্তির হিসেবে হয়তো আরও বড়। 19তম ওভার পর্যন্ত যে পেন্ডুলামের মতোই দুলেছে ম্যাচটা। সংখ্যা ছিল 50 শামুকে পা কাটার। টার্গেট 192, তবে অপেক্ষাকৃত দুর্বল হলেও আমিরাত ম্যাচে ছিল দারুণভাবেই। আলাদা করে বললে মোহাম্মদ ওয়াসিম যেখানে শেষ করেছেন, সেখান থেকে যেন শুরু করলেন আসিফ খান। তবে শেষের দিকে অভিজ্ঞতা আর মুস্তাফিজ হাসানের হিসেবে বোলিংয়ে হিসেবটা আর মেলাতে পারেনি তারা। যদিও ঘরের মাঠে শুরু থেকে বেশ আগ্রাসী আমিরাতের দলটা। ওপেনিং পার্টনারশিপে 4 ওভারের আগেই 40 রান। এরপর 1 রানের ব্যবধানে জোহাইব আর সারাফোর ফেরা। কিন্তু ওয়াসিমের ব্যাট যেন তলোয়ার। 50 তুলে কাটা পড়লেন 54 রানে। এরপর চেষ্টা করেছিলেন রাহুল চোপড়া আর আসিফ খান। রাহুল 35 আর 21 বলে আসিফ করলেন 42। টাইগারদের সেরা বোলার হাসান মাহমুদ 33-এ নিয়েছেন 3 উইকেট। এর আগে নতুন অধিনায়ক, নতুন ব্র্যান্ডের ক্রিকেটের প্রতিশ্রুতি, কিন্তু সেই পুরনো কাসুন্দি। তেরে ফুরে শুরু করা তানজিদ ফেরেন দ্রুতই। লিটনও ইনিংস বড় করতে পারেননি, তবে একজন পেরেছেন, পারভেজ হোসেন ইমন। স্রোতের বিপরীতে ব্যাট করেছেন সাবলীল। তাওহিদ হৃদয়কে নিয়ে করেছেন 58 রানের জুটি। হৃদয় 20 রানে ফিরে গেলেও ক্যারিয়ারের প্রথম 50কে সেঞ্চুরিতে পরিণত করেন ইমন। আউট হন ঠিক 100 রানে। ইমনের এমন শতকের পরও আফসোস আছে বাংলার ব্যাটিংয়ে। তা শারজার ওই ব্যাটিং স্বর্গেও স্কোরবোর্ডে 200 রান তুলতে না পারা। ব্যাটিং প্রমোশন নিয়ে সহ-অধিনায়ক শেখ মাহেদী 5 বলে করলেন 2, ব্যর্থ শামীম, জাকের আলী অনিকরা। তবুও বছরের প্রথম টি-20 পাওয়া এই জয় স্বস্তি দেবে বাংলার ক্রিকেটকে। 2026 বিশ্বকাপের প্রস্তুতি যে শুরু হলো ইতিবাচকভাবেই। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে শতক হাঁকিয়ে উচ্ছ্বসিত পারভেজ হোসেন ইমন। ঘরোয়ার পর আন্তর্জাতিক টি-20তে এখন টাইগারদের দ্রুততম সেঞ্চুরির মালিক চট্টগ্রামের এই ওপেনার। নিজের আইডল তামিমের মতোই আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেন তামিম, তবে দলের প্রয়োজনে খেলতে চান ম্যাচ টেম্পারমেন্ট বুঝে। 2007 পোর্ট অব স্পেন, জহির খানকে তেরে ফুরে এসে ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকান চট্টগ্রামের এক ছেলে। সেই থেকে বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচায়ক সেই দৃশ্যটি। লাল সবুজ জার্সিতে এরপরে যখনই কেউ এভাবে ব্যাট করতে চেয়েছেন, তাকেই তুলনা করা হয়েছে তামিম ইকবালের সঙ্গে। সবাই যে খুব বেশি নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন তা কিন্তু নয়। অনেকেই এসেছেন, টিকে থাকার চেষ্টা করেছেন, আবার হারিয়েও গেছেন। কিন্তু শারজায় পারভেজ হোসেন ইমনকে দেখে অন্তত হারিয়ে যাওয়ার তালিকাটা বড় হবে সেরকম মনে হয়নি। আধুনিক ক্রিকেটের হিসেব করলে হয়তো ব্যাটিং কৌশলে এখনো গলত পাওয়া যাবে অনেকগুলো, কিন্তু তার ডাউন দ্য উইকেটে আসা স্ট্রেট ড্রাইভে ছক্কা, মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ দিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করা রীতিমতো চোখের শান্তি। তাই তো প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত হলেও পরিস্থিতি বিবেচনায় 53 বলে সেঞ্চুরিটাকে বাতিল করে দেয়া যাচ্ছে না কোনোভাবেই। তামিম ইকবালের ঘরের ছেলে, ছোট থেকে বেড়ে উঠেছেন তামিমকে আইডলাইজ করে। স্বাভাবিকভাবেই তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে মাইলস্টোন হাঁকাতে পেরে উচ্ছ্বসিত পারভেজ হোসেন ইমন। ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল।
সো সব মিলিয়ে ভালো লাগছে। টাইম বাইরে ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটাতে আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বয়সভিত্তিক বিশ্বকাপটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, আর সেই অর্জনের অন্যতম কাণ্ডারি ছিলেন এই চট্টলার ওপেনার পারভেজ হোসেন। তাই শুধু আক্রমণাত্মক ক্রিকেটের গণ্ডিতেই নিজেকে বেঁধে রাখতে চান না ইমন, খেলতে চান দলের প্রয়োজন অনুসারে। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম 50 এবং সেঞ্চুরির মালিকও পারভেজ হোসেন ইমন। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ফাইনাল মাঠে করাবে সন্ধ্যা 7:30টায়। সোনালী এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। সবাই জানে বাংলাদেশ খুব ভালো দল, তারা ভালো খেলেছে। বিশেষ করে সেমিফাইনালে যেভাবে খেলেছে তা প্রশংসার। তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। ফাইনালের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি। ফাইনালে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সাফার এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। বাংলাদেশের হয়ে ট্রফি জিততে চান কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে এনে দিতে চান সর্বোচ্চ সফলতা। এছাড়া লাল সবুজ জার্সি গায়ে জড়ানো তার জন্য সৌভাগ্যের এক বিষয় বলে পডকাস্টে জানান কানাডিয়ান এই প্রবাসী ফুটবলার। জাতীয় ফুটবল দলে হামজার অভিষেকের পর সিঙ্গাপুর ম্যাচে দুয়ার উন্মোচন হতে যাচ্ছে আরও একাধিক প্রবাসী তারকা ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমেদুল ইসলাম। এদিকে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ায় জাতীয় দলের খেলার অপেক্ষায় সমিত সোম পেয়েছেন ফিফার ছাড়পত্র। হামজার পর এবার এই কানাডিয়ান প্রবাসী ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। হামজার পর লাল সবুজ একাদশে দেখা যেতে পারে সমিত সোম ও ফাহমেদুলকে। আর পরিকল্পনা বাস্তবায়ন হলে সাউথ এশিয়ার সেরা মিড ও আক্রমণভাগ থাকবে বাংলাদেশেরই। লম্বা সময় কানাডা ও নর্থ আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে যুক্ত সমিত। ক্লাবের পাশাপাশি জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কানাডা জাতীয় ফুটবল দল এবং বয়সভিত্তিক দলে খেলেছেন সমিত। এবার নতুন আরও একটি চ্যালেঞ্জের অপেক্ষায় তিনি। লাল সবুজ জার্সি গায়ে চাপাতে মুখিয়ে আছেন 27 বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের হয়ে জিততে চান শিরোপাও। আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায় ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই। এর জন্য আমি সব সময় প্রস্তুত। বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি। ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগাতে চাই। দলকে যতটা সম্ভব সাহায্য করব। সবাইকে নিয়ে ট্রফি জেতার ইচ্ছা আছে। সমিত সোমের ফুটবল ক্যারিয়ারটা বেশ লম্বা। 2016 সালে পেশাদার ফুটবলে যোগ দেন সমিত। নর্থ আমেরিকা সকার লিগ এবং MLS-এ মোট 52টি ম্যাচও খেলেছেন তিনি। এরপর 2021 সালে যোগ দেন কানাডিয়ান ক্লাব এডমান্টনে। সেখানে এক মৌসুম খেলার পর তাকে দলে ফেরায় ফোর্স FC। সবশেষ 2023 সালে সমিত যুক্ত হন কাভাল্লি FC-তে।